আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার মেঘনা নদী বেষ্টিত একটি ইউনিয়ন কালাপাহাড়িয়া। সেই কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্ব উত্তর এবং পশ্চিম যে গ্রাম বিবিরকান্দি, সেই বিবিরকান্দি গ্রামের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ যদি আমরা উত্তর পশ্চিম দিক থেকে শুরু ধরি তাহলে এই যে এখান থেকেই মূলত কালাপাহাড়িয়ার এই যে শুরু, এই মধ্যাচল হচ্ছে ওইদিকে, যেখানে আমরা খেয়াঘাট দিয়ে ২৫০০ উপজেলা সহ বিভিন্ন জায়গা পারাপার হই, সেখান থেকে ঠিক উত্তর দিকে। এবং আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটি হচ্ছে কালাপাহাড়ি ইউনিয়নের উত্তর এবং পশ্চিম একেবারে কর্নারে। বাঁশের সাঁকো পার হয়ে প্রবেশ করেছি একটি গ্রামে, নাম তার বিবিরকান্দি। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্ব উত্তর দিকে মেঘনা নদীর পাড়ে অবস্থিত গ্রাম এটি। বিবিরকান্দি নামক মূল গ্রামটি মেঘনা নদীর বুকে সমাহিত হবার পর ভিটেমাটি হারানো কিছু পরিবার এখানে এসে বসতি স্থাপন করেছে, যা বর্তমানেও বিবিরকান্দি নাম ধারণ করে পরিচিতি লাভ করেছে। আরো দুইটা গ্রাম ছিল, ওই যে ওই যে এই বড় বলেছিলাম বিবিরকান্দি, তারপরে ছিল আরাকান্দা, তারপরে ছিল সোনাকান্দা। সোনাকান্দা ওই যে কাশুরা দেখেন হইব, এত দূর ছিল। হ্যাঁ, এইখানে যে নদী, এই নদী তখন কি ছিল? এই নদী আছে, এই কোথায় নদী আছে না? না না, নদী আছে, এই কোথায়? এটা ছিল, এটা পরে হয়েছে, এইটা পরে হয়েছে, এটা বাইঙ্গুই নদী হয়েছে। এন্দা হুদা একটা খালের মতন আছে, বিলাই ফালদা মালা এগুছে গেছে। আমি মুরব্বী শুনছি আর কি, আগে আমরা তো যাইনি। এই মুরব্বীরা কইছে দয়খান্দা বিলাই ফালদার একদম কাছাকাছি কাছাকাছি আছে। এই সরদা আমগো এফার আছে, এই সরো এঙ্গো এই বাড়ি আছে, এই আরামদার বাড়িগুলো আছে এই সরের মধ্যে। আচ্ছা, এই গ্রামের এই বিবিরকান্দি বা আরাকান্দা সোনাকান্দা যে গ্রামগুলো ছিল, বাকি লোকজনগুলি কোথায় গেছে? দুই তিনটা গ্রামের মানুষ অনেক জায়গায় গেছে, নয়াগাঁও গেছে, কিছু কালাবুড়া গেছে, বাগলি গেছে, বদলপুরে গেছে, বদলপুর গেছে, বদলপুর গ্রাম এই কালাপাহাড়ি ইউনিয়নের বাইরেও তো আছে না? বহুত আছে বাইরে, এই যে কলমান্দার গ্রাম, কলমান্দার নেত্রাকোনা, ওই যে এখান থেকে ওই নদী ভাঙনের পরে তারা ওইখানে চলে গেছে। আপনাদের কোনো আত্মীয় স্বজন দূরে আছে? আছে। কোথায়? কলমাকান্দা আছে, বহুত আছে। তাহলে আপনাদের বিবিরকান্দি ভাঙন দেখেন নাই? দেখছেন? নিজে দেখছেন? ও হো, এই ভাঙন দেখছি, ভাঙন এই গুড়া দেই না, আঙ্গ বাপের হই দেয় নাই, আঙ্গ বাবা কি সোনাকান্দা ওইগুলো আপনারা না না ইত্যাদি নেই, আঙ্গ বাপের হই দেয় নাই। কিন্তু বিবিরকান্দি গ্রামটা যে ভাঙছে এটা তো দেখছেন? হয়, এটা দেখছি, এই বিবিরকান্দি গ্রামে এক গ্রাম যে ভাঙছে এটা দেখছি। তাহলে আপনাদের বাড়িও কি ওখানে ছিল? হ্যাঁ, এই কেন আসছিল না, পরে এখানে চলে আমরা না, আমরা এই ছিলাম, আবার হয়ে করে ছেড়ে গেছি, কিন্তু আমরা গাঙ্গ হারিয়ে যাওয়া বিবিরকান্দি গ্রামটির অপার সৌন্দর্য ও নির্মল পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। একদিকে সবুজের সমারোহ, অন্যদিকে বয়ে যাওয়া মেঘনা নদীর রূপালী জলের হাতছানি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে সজ্জিত বিবিরকান্দি গ্রামের পেছনের গল্প খুবই করুণ, বেদনার, ভিটিমাটি হারানোর। বিবিরকান্দি ছাড়াও মেঘনা নদীর করাল গ্রাসে পতিত হয়ে চিরতরে হারিয়ে গেছে আরাকান্দা এবং সোনাকান্দা, আস্ত দুটি গ্রাম। হারিয়ে যাওয়া তিনটি গ্রামের বহু মানুষ বহুদিকে চলে গেছেন, কেউ কেউ পৈতৃক ভূমির মায়ার টানে রয়ে গেছেন এখানে, গড়ে তুলেছেন ছোট্ট আরেক বিবিরকান্দি। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবার এখন বেশ সচ্ছল ও সমৃদ্ধশালী। চাচা, আপনার নামটা কি? আমার নাম আয়েব আলী। আয়েব আলী, আপনি এই গ্রামেই তো আপনি জন্মসূত্রে, মানে এই গ্রামের বাসিন্দাই? আচ্ছা, এই যে বিবিরকান্দি গ্রামটা এখন আমরা যেটা দেখতেছি, এটা কি মূলত এই বিবিরকান্দি গ্রাম কি এটাও ছিল নাকি ওইদিকে ছিল? কত দিক ছিল, ছিল না, এটা না নিচে মাঝামাঝি নদীর মাঝামাঝি আঙ্গবাড়ি ছিল। আপনার বয়সটা কত হইতে পারে? 75 হবে। আপনি কি ওইখানেই ছিলেন? ওইখানে ঘর বাড়ি কত ওইখানে ছিল? তাহলে এখানে আসছেন কত বছর হয় আনুমানিক? এখানে 24 বছর মাত্র। এর বাদ আরো 2-4 দিছি না,
ও তার মানে এর আগেও দুইবার স্থান পরিবর্তন করছে। ও এই দুইবার বাঙ্গার পরে আইছি। মানে আপনার জীবনে কি আপনি দুইবার ভাঙছেন? আর ভাঙে আবার আরেক জায়গায় আসছেন? আর 3-4 এটা তৃতীয় আপনার? আচ্ছা, প্রথম বাড়ি বাঙ্গার পরে আরেকবার যাইছি। প্রথম কি আপনাদের বাড়ি বিবিরকান্দি ছিল নাকি আরাকান্দা? বিবিরকান্দি ছিল। এখানে যে আরো দুইটা গ্রামের নাম আমরা শুনি, যে আরাকান্দা এবং সোনাকান্দা। আরাকান্দা ছিল কি বিবিরকান্দি ঠিক উত্তর দিকে? ওপরে দিব ওই যে শম্ভুরা। হ্যাঁ ওইদিকে না আরাকান্দা? একটা নাম পাশাপাশি দুইটা গ্রাম ছিল। একটা ছিল টেটিয়াবাতালে, টেটিয়া বরাবর ছিল একটা, আর শম্ভুরা শম্ভুপুরে বরাবর ছিল। এগুলো দেই না, না দিল মন্দিরের কাছ থেকে শুনছি। আপনাদের বংশের কোন লোক কলমাকান্দা আছে না? তাদের সাথে কি এখন যোগাযোগ হয়? আচ্ছা, এখানে যে নদী ভাঙছে মূলত এই আপনাদের যে ঘর বাড়িগুলো ভাঙছে, এই জমিও তো ছিল, চাষের জমি ছিল না? জমিও ভাঙছে না? এগুলো আপনি নিজে দেখছেন? নিজে আমি কম দেখছি। কম দেখছেন? আপনি কি পরিমাণ দেখছেন? মানে বিবিরকান্দি গ্রাম পুরোটা দেখছেন আপনি? না, পুরোটা দেখি। তার মানে আরাকান্দা সোনাকান্দা তো দেখেন, বিবিরকান্দিও দেখেন? বিবিরকান্দি কিছু তোরা দেখছি, কিছুটা দেখছেন। আর এগুলি দেই। আর এখন যেখানে ঘর বাড়িগুলো আছে এটা তো মূলত বিবিরকান্দি গ্রাম না, এগুলো ছিল জমি। পরে আপনারা ওই নদী ভাঙনের কারণে এখানে আইসা পরে ঘর বাড়ি করছে। কেউ নিজের ক্ষেত বানছে, কেউ কিনালে বানছে, বুঝলেন না? তার মানে এই বিবিরকান্দি গ্রামটাও যে এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এটারও অনুমান 60-70 বছর হয়ে যাবে না আরো বেশি? বিবিরকান্দি গ্রামটা আরো বেশি, আরো বেশি হবে। তার মানে আরাকান্দা সোনাকান্দা আরো আগে? আরে এইগুলি অনেক আগে, অনেক আগে। এই যে দেন না, এই যে বারথরা কয়, এই যে বারথরার এই মেপ হয়ে গিয়া এই যে এই গ্রামে অর্ধেকটা ইয়া করছে, এই যে শহরের গ্রাম। আরেকটা বিষয়, এই যে আরাকান্দা সোনাকান্দা যে দুইটা গ্রাম ভাঙছে, ভাঙে এই বাহের চর যে ইয়াটা চরটা, এটা কি মূলত এই দুইটা গ্রাম ভাঙার পরে ওইখানে এই চর জাগছে? এই দুইটা তার মানে বাহের চরটা আগে ছিল না? না, ছিল। সোনাকান্দা এবং আরাকান্দা এই দুইটা গ্রাম ভাঙার পরে ওইখানে গিয়ে চর জাগছে। চলছে না একবার এটা লইয়া কত কাজ। হ্যাঁ, এগুলো নিয়ে তো আমরা বিবিরকান্দি গ্রাম থেকে একটি নকশা সংগ্রহ করেছি। এটি বিবিরকান্দি মৌজা, তৎকালীন জেলা ঢাকা, থানা 2500, মৌজা বিবিরকান্দি, জেল নম্বর হচ্ছে 175। অর্থাৎ এই যে নকশাটি, এটি 1969 থেকে 78 সালে প্রস্তুত। তার মানে এই এলাকায় RS অর্থাৎ রিভিশনাল সার্ভে যে জরিপটি, সেটি হয়েছিল 1969 থেকে 78 সালের মধ্যে। তো আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা বেশ কয়েকজন মুরব্বীদের সাথে, এই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কথা বলে জেনেছি যে এই যে বিবিরকান্দি মৌজার স্পষ্ট যে দাগটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত এই ঠিক এভাবে, এটা হচ্ছে উত্তর দিক নকশা, এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা পূর্ব, ঠিক এইভাবে এই উত্তর এবং পশ্চিম দিকের যেগুলো আছে, এগুলো সবগুলো এখন নদীর গহ্বরে তলিয়ে গেছে। এবং এদিক থেকে আবার পূর্ব দিকেও বেশ অনেকগুলো জমি, এগুলো এখন নদী গর্ভে বিলীন। তো এটা হইছে 1969 থেকে 78 সালে যখন জরিপ হয়েছিল তখনকার অবস্থান। কিন্তু বর্তমানে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিবিরকান্দি মৌজায় এখানে আনুমানিক হয়তো 200 বিঘার মতো জমি হবে, কিন্তু বাস্তবে এখানে এখন 200 বিঘা জমি নেই। আনুমানিক 80 থেকে 90 বিঘা জমি রয়েছে বলে কেউ এখানে ধারণা পোষণ করছেন। তো এই হচ্ছে বিবিরকান্দি মৌজার অবস্থা। বিবিরকান্দি মৌজার উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোনাকান্দা, জেল নম্বর 174, সোনাকান্দা নামে একটি মৌজা ছিল। এবং এই সোনাকান্দা মৌজা এবং যে বিবিরকান্দি মৌজার এই অংশে, উত্তর এবং পশ্চিম অংশে আরও দুটো গ্রাম ছিল, আরাকান্দা এবং সোনাকান্দা। এই গ্রামের অনেকেই যেটি মানে পরস্পর শুনতে পেয়েছে যে সোনাকান্দা গ্রামটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপরে আরাকান্দা গ্রামটিও বিলুপ্ত হয়ে গেছে। এই এখন যারা জীবিত আছেন বয়স্কদের মধ্যে, তারা আরাকান্দা গ্রামটি নিজেরা দেখেননি, কিন্তু তাদের
পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন। বিবিরকান্দি গ্রামটিও এই প্রজন্মের যারা আছে তারা বিবিরকান্দি যে প্রকৃত যে গ্রামটি ছিল, অর্থাৎ এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ির যে চিহ্ন থাকে নকশার মধ্যে, এইখানে এই নতুন প্রজন্মের যারা আছে তারাও কিন্তু এই বিবিরকান্দি গ্রামটি দেখেনি। এখন যে বিবিরকান্দি গ্রামের যে খণ্ডিত অংশ রয়েছে সেটি তারা নদী ভাঙনের ফলে মূল গ্রাম থেকে যেতে যেতে বিভিন্ন গ্রামে বসতি স্থাপন করেছেন এবং বিবিরকান্দি মৌজার কিছু অংশে অর্থাৎ এদিকে তারা ঘরবাড়ি নির্মাণ করে আপাতত বসবাস করছেন। সেই কবে শুরু হয়েছিল নদী ভাঙন, আজও থামেনি। ভয়ঙ্কর এই নদী ভাঙন কবে কোথায় গিয়ে থামে কেউ জানে না, কেউ বলতে পারে না। যদিও আমরা বলে থাকি যে এটি বিবিরকান্দি গ্রাম, একটু আগে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু এই গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে এটি মূলত বিবিরকান্দি গ্রাম নয়। বিবিরকান্দি গ্রামটি 70-80 বছর আগেই এই মেঘনা নদীর গর্ভে হারিয়ে গেছে এবং হারিয়ে গেছে আরো দুটি গ্রাম, আরাকান্দা এবং সোনাকান্দা। আরাকান্দা গ্রামটি মুরব্বী যারা ছিলেন এই গ্রামের তারা আরাকান্দি গ্রামটি দেখেননি। সোনাকান্দা তো আরো আগে ভেঙেছে, সেটিও দেখেননি। তবে তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে গল্প শুনেছেন, আরাকান্দা এবং সোনাকান্দা নামে দুটি গ্রাম এখানে ছিল। এবং এই যে মেঘনা নদী আমরা এখন দেখতে পাচ্ছি, এই মেঘনা নদী নাকি এক সময় খুবই সরু একটি খালের মতো ছিল, যেখানে একটি বিড়াল অথবা কুকুর লাফ দিয়ে যেতে পারত। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই সুবিশাল যে মেঘনা নদী, প্রশস্ত নদী, এই নদী ছিল মূলত আরাকান্দা এবং সোনাকান্দা গ্রাম। সোনাকান্দা গ্রামটি একটি মৌজা। এই মৌজার RS জেল নম্বর আমরা একটু আগে RS মৌজার যে নকশা সেটিতে আমরা দেখেছি উত্তর দিকে যে সোনাকান্দা মৌজা রয়েছে, এই সোনাকান্দা মৌজাই আরাকান্দা এবং সোনাকান্দা দুটি গ্রাম ছিল। সেই গ্রামে এই এখনকার মতো এই যে ফসল, ধান, তারপরে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এগুলোর চাষ হতো। তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করত এবং নদীর যে মাছ আহরণ, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, কৃষিকাজ করত। সমৃদ্ধ এলাকা ছিল একটা সময়, যেহেতু প্রাচীন বাংলা কৃষি নির্ভর ছিল এবং এই নদী বিধৌত বিবিরকান্দি, আরাকান্দা, সোনাকান্দা সেটিও কৃষি নির্ভর ছিল। মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন, কিন্তু আগ্রাসী মেঘনা নদীর কবলে সেই গ্রাম দুটি চিরতরে হারিয়ে যায়, বিবিরকান্দিতেও হারিয়ে যায়, যদিও তার কিছুটা অংশ এখনো আমরা দেখতে পাই। আপনার বাড়ি কি বিবিরকান্দি গ্রামে? গরুর জন্য ঘাস তুলতেছেন? এই জমি কার? আপনাদের জমি আছে এখানে? এটা এখনো কি ভাঙে? ওইদিকে না? কিসের ইয়ে করছেন এখানে, চাষ করছেন? বাদাম এখানে? আর জমি নেই এদিকে আপনাদের? এইগুলো কি আপনাদের কিনা জমি না পৈতৃক সম্পত্তি, বাপদাদার সম্পত্তি? বিবিরকান্দি গ্রামে যে আপনার জন্ম, তো এই গ্রাম সম্পর্কে আপনার অনুভূতিটা কি? যে গ্রামটা যেহেতু ভেঙে যাইতেছে, হ্যাঁ, অনেক জমি এর মধ্যে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, আপনারা তো স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তাগ্রস্ত। ক্ষতিগ্রস্ত অনেক। আপনাদের মানে আমাদের বাড়ি ছিল ওইদিকে বাড়ি।
পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। আজকের মতো আমরাও ছেড়ে এলাম বিবিরকান্দি গ্রাম। দেখা হবে আরেক দিন। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।